হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। মৌসুমীস ওয়ার্ল্ডের আরও একটা নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লোটে মাছের চপের রেসিপি। আমি জানি লোটে মাছ অনেকেই হয়তো ভীষণই পছন্দ করেন, আবার অনেকেই আছেন যারা হয়তো লোটে মাছ খান না। যারা পছন্দ করেন এবং যারা লোটে মাছের চপ খেয়ে থাকেন তারা কিন্তু এভাবে চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন লোটে মাছের চপ। আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে এই চপটা খেয়ে দেখলে। চপ বানানোর জন্য আমি কিন্তু 400 গ্রাম পরিমাণ লোটে মাছ নিয়ে পরিষ্কার করে ধুয়ে বেছে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মিনিট 10 সময়ের জন্য। আর তারপর একেবারে জল ছাড়া একটা পাত্রে একটু সেদ্ধ করে নিতে বসিয়ে দিয়েছি। কিছু সময় পর থেকেই মাছগুলো থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে, আর মাছগুলো বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে এসেছে। এই অবস্থায় আমি মাছগুলোকে গ্যাস ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করে কাঁটাগুলো ভালোভাবে বেছে নেব। লোটে মাছের মাঝে যে একটা মোটা কাঁটা থাকে সেই কাঁটাটা সহ সরু সরু যে সমস্ত কাঁটাগুলো রয়েছে হাতের সাহায্যে যতটুকু সম্ভব আমি কিন্তু বেছে পরিষ্কার করে নিয়েছি। অন্য যে সমস্ত উপকরণগুলো আজ ব্যবহার করব সেগুলো চলুন এক ঝলকে দেখিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি 4টে বড় মাপের পেঁয়াজকে একেবারে মিহি কুচি করে। এছাড়া রয়েছে 1 চামচ আদা বাটা, রয়েছে কয়েক কোয়া রসুন যেটাকে আমি খোসা ছাড়িয়ে থেতো করে নিয়েছি। প্রথমেই কড়াইতে নিয়ে নেব বেশ কিছু পরিমাণ সর্ষের তেল। আমি কিন্তু এই রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। আমি প্রথমেই কিন্তু তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর এবার এই তেলে প্রথমে দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুনগুলো। রসুনগুলোকে বেশ কিছু সময়ের জন্য ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে যাচ্ছে। দেখুন কত সুন্দরভাবে রসুনগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আদাটা যোগ করে দিলাম। আদাটা আপনারা কিন্তু কোচানো আদাও ব্যবহার করতে পারেন। আমার কাছে যেহেতু আদাটা বাটা ছিলই, সেই কারণে আমি আদা বাটাটা ব্যবহার করলাম। এবার আদা বাটাটা কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটাকেও কিন্তু বেশ সুন্দরভাবে ভেজে নেব বেশ কিছু সময়ের জন্য। কিছু সময় ধরে ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলো নরম হয়ে এলে এবার কিন্তু টুকরো করে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টও ব্যবহার করা যায়, তবে আমি যেহেতু এভাবেই পছন্দ করি তাই আমি কিন্তু কুচানো টমেটোটা ব্যবহার করলাম এর মধ্যে। আর কিছু সময়ের জন্য যতক্ষণ না টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু খুব ভালোভাবে কষাতে থাকবো। এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদও যোগ করে দিয়েছি। সমস্ত উপকরণগুলো আরো একটু কষানো হয়ে গেলে ব্যবহার করব জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। জিরে গুঁড়োর পরিমাণ রেখেছি 3 চামচ, আর ধনে গুঁড়ো 2 চামচ ব্যবহার করছি আজ। এছাড়াও রয়েছে গোলমরিচের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব। অনেকেই অনেকভাবে লোটে মাছের চপ বানিয়ে খেয়ে থাকেন, তবে এভাবে বানিয়ে খেলে কিন্তু অবশ্যই ভালো লাগবেই যারা লোটে মাছটা পছন্দ করেন, কারণ সকলে তো সব জিনিস পছন্দ করেন না। আমার কিন্তু সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে সেদ্ধ করে কাটা ছাড়িয়ে রাখা যে লোটে মাছগুলো সেটা আমি যুক্ত করে দিলাম। খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে মাছগুলোর সাথে সমস্ত মশলার উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি, আর কিছুক্ষণ সময়ের জন্য এভাবে কিন্তু কষিয়ে নেব। কড়াইতে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার ফলে মাছটা কিন্তু একেবারে শুকনো হয়ে আসবে, আর শুকনো হয়ে আসার পর আমি ব্যবহার করছি হাফ চামচ পরিমাণ আমচুর পাউডার। খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে মাছের মধ্যে এই আমচুর পাউডারের টেস্টটাও মিশে যায়। আমার কিন্তু মাছটা কষানো হয়ে গেছে। মাছের পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর এদিকে তৈরি করে নিয়েছি বাড়িতে ব্রেড ক্রাম্ব। তার থেকে 100 গ্রাম পরিমাণ ব্রেড ক্রাম্ব বা পাউরুটির গুঁড়ো আমি কিন্তু সেটা ব্যবহার করব এই যে পুরটা মাছের তৈরি করলাম তার সঙ্গে মিশিয়ে বাইন্ডিংটা সঠিক আসার জন্য। দেখুন আমি মাখিয়ে নিয়েছি খুব ভালোভাবে, আর এর থেকে ছোট ছোট আকারে আমি কিন্তু চপের শেপ দিয়ে গড়ে নেব। আপনারা নিজের মনের মতো কিন্তু অবশ্যই শেপগুলো দিতে পারেন। আমার এই ধরনের শেপটা পছন্দ হয়েছে বলে আমি এভাবেই কিন্তু হাতের সাহায্যে একটু চেপে চেপে গড়ে নিয়েছি।
অনেকগুলো চপের আকারে কিন্তু আমি গড়ে নিয়ে ফেলেছি আর এবার একটা ব্যাটার তৈরি করে নেব, কারণ এবার চপগুলোকে আমার ভেজে ফেলার পালা। তাই প্রথমেই নিয়ে নিয়েছি একটা বড় মাপের কড়াই আর তার মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছু পরিমাণ সাদা তেল। এদিকে বিস্কুটের গুঁড়ো নিয়েছি অনেকটা পরিমাণ আর একটা কাচের পাত্রে আমি কিন্তু একটু ময়দা এবং একটু কর্নফ্লাওয়ার ভালোভাবে গুলে নিচ্ছি। এর মধ্যে যুক্ত করে দেব সামান্য পরিমাণ লবণ এবং গোলমরিচের গুঁড়ো। রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নেব। হঠাৎ করে বাড়িতে কোনো অতিথি এলে আমরা কিন্তু অনেক সময় খুব বেশি চিন্তিত হয়ে যাই তাদেরকে কি পরিবেশন করা হবে। বাড়িতে যদি অল্প কিছু উপকরণ থাকে তা দিয়ে কিন্তু এমনভাবে হঠাৎই কোনো আইটেম বানিয়ে দেওয়া যায় যেটা খুব অল্প সময়ের মধ্যেও হয়ে যায় আর খেতেও অসম্ভব সুন্দর হয়ে থাকে। আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে, এদিকে তেলও হয়ে গেছে বেশ গরম। এবার কিন্তু চপের কোটিংটা তৈরি করে নিচ্ছি। প্রথমে ময়দা এবং কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে ডুবিয়ে এবার কিন্তু বিস্কুটের কোটিং করে নিচ্ছি। একইভাবে ২-৩ বার করে কিন্তু কোট করে নেব যাতে ওপরের একটা সুন্দর লেয়ার তৈরি হয়। আর চপগুলো তৈরি করার পর বেশ মুচমুচে লাগে খেতে। প্রথমে ভাবছিলাম চামচ দিয়েই কাজটা সেরে নেব, কিন্তু এদিকে তেল হয়ে গেছে বেশ গরম, তাই চামচ দিয়ে কাজটা করতে গেলে আরো অনেক বেশি সময় প্রয়োজন হবে। সেটুকু সময় তো দেওয়া যাবে না, তাই হাতের সাহায্যে চটপট কিন্তু আমি লেয়ারগুলো তৈরি করে ফেলছি। প্রত্যেকটা চপের ওপরে আমি ২ থেকে ৩ বার কিন্তু কোটিং করে দিচ্ছি যাতে চপগুলো ভাজা হয়ে যাওয়ার পর বেশ মুচমুচে লাগে খেতে। আমি পরপর অনেকগুলোই গড়ে নিয়েছি, চলুন দেখিয়ে দিই আপনাদের এক ঝলকে কত সুন্দর লাগছে চপগুলো তৈরি হয়ে যাওয়ার পর দেখতে। প্রথমে একবার ময়দা এবং কর্নফ্লাওয়ারের ব্যাটারে এবং তারপর বিস্কুটের গুঁড়ো এভাবে কিন্তু আমি পরস্পর ২ থেকে ৩ বার করে কোটিং করে নিয়েছি সবগুলো চপের ওপরেই। এবার ভেজে ফেলবো। আর চপ সবসময় কিন্তু একটু ডিপ ফ্রাই হলেই খেতে বেশি ভালো লাগে। তেলটা কিন্তু বেশ অনেকক্ষণ আগেই আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর এবার একে একে চপগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। চপগুলো ডিপ ফ্রাই করব ঠিকই, তবে সেটা মিডিয়াম ফ্লেমে, কারণ হাই ফ্লেমে যদি চপগুলোকে ডিপ ফ্রাইও করা হয় বাইরের দিকের কোটিংটা খুব সহজেই বা অল্প সময়ের মধ্যে ব্রাউন হয়ে যাবে, কিন্তু ভেতরটা তত সুন্দরভাবে ভাজা হবে না। তাই আমি মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখে বেশ কিছু সময়ের জন্য এপিট ওপিট দুপিট উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। যত সুন্দর হবে ভাজাগুলো ততই কিন্তু মুচমুচে হবে খেতে। দেখুন কত সুন্দর গোল্ডেন ব্রাউন রং ধরতে শুরু করেছে। একইভাবে কিন্তু এই চপগুলো তুলে নেওয়ার পর বাকি যে চপগুলো আমি গড়ে রেখেছিলাম সেগুলো ভেজে নেব। চপ কিংবা যে কোনো স্ন্যাক্স আইটেম সবসময় গরমই বেশি ভালো লাগে, তাই আমার অনেকগুলো চপই কিন্তু রেডি হয়ে গেছে। বাকিগুলো খুব অল্প সময়ের মধ্যে একেবারে রেডি হয়ে যাবে পরিবেশনের জন্য। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর যারা প্রথমবার দেখছেন আমার চ্যানেলটিকে আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। আপনাদের লাইক, আপনাদের কমেন্ট এবং আপনাদের সাবস্ক্রিপশনে কিন্তু আমাকে পরবর্তী ভিডিওগুলো তৈরিতে অনেক বেশি উৎসাহিত করবে।